মানকে সমুন্নত রাখা, রসুলের শান মান ইজ্জত তার সম্মান তার পজিশন তার ওয়েট তার অবস্থান এটা যেই জায়গায় আছে সেই জায়গায় রসুলকে রাখতে হবে। কোনো কথা দ্বারা কোনো কাজ দ্বারা কোনো একটা বাক্য দ্বারা আপনার কোনো একটা ওয়ার্ড কোনো একটা সেন্টেন্স দ্বারা আপনি রসুলের শান মানকে আপনি একটু তুচ্ছ করলেন, একটু অবজ্ঞা করলেন, একটু ছোট করলেন, বড় করলেন, আল্লাহর কিছু হবে না, রসুলেরও কিছু হবে না, কিন্তু যা কিছু হবে সব কিছু আপনার হবে, আপনার আমল বরবাদ হবে। আপনি রসুলের উম্মা থেকে আপনি দূরে সরে গেলেন, আর রসুলের সেই সুপারিশ থেকে বঞ্চিত হলেন। তাহলে আমরা খুব সতর্ক থাকবো রসুলের শান মান তার অবস্থান তার পজিশন তার ওয়েট তার মর্যাদা এগুলোর ব্যাপারে আমরা কখনো এমন কথার দ্বারা বাক্যর দ্বারা কাজের দ্বারা আচরণের দ্বারা আমরা যেন রসুলের মর্যাদাকে যেন আমরা কোনো রকম খাটো যেন না করি, সমুন্নত রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলে আমিন। এবার আসেন মুসলিম নেতাদের জন্য নসিহত কি? মুসলিম নেতাদের জন্য নসিহত তাদের জন্য দোয়া করা, তাদের জন্য কি করা? দোয়া করা, তাদের সঙ্গে বিরোধ না করে কল্যাণকর উপায়ে তাদেরকে তাদের ভুলগুলো ধরিয়ে দেওয়া, তাদেরকে সাজেস্ট করা, পরামর্শ দেওয়া, উপদেশ দেওয়া, মুসলিমদের মধ্যে ইউনিটি ঐক্যবদ্ধ এটাকে ধরে রাখা। সাধারণ মুসলমানদের জন্য নসিহত হচ্ছে তাদের প্রতি সত্যবাদিতা, ধোঁকা না দেওয়া, সতের উপরে থাকা, কল্যাণের দাওয়াত দেওয়া, কষ্টে সুখে এই সাধারণ এই মানুষদের পাশে থাকার চেষ্টা করা। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলে আমিন। এবার আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা কিছু নসিহা শুনি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টি উপদেশ দিয়েছেন, 10টি ওসিয়ত করেছেন, নসিহত করেছেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী আমাকে 10টি ওসিয়ত করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, মুআয ইবনে জাবালকে যে 10টি ওসিয়ত করলেন, এই ওসিয়তগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এজন্য আপনাদের সামনে পেশ করছি। 1 নাম্বার, মুআয ইবনে জাবাল বলেন, রাসূল আমাকে বলেছেন, হে মুআয, যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, যদি তোমাকে মুআয যদি তোমাকে হত্যা করা হয়, ক্রুশবিদ্ধ করা হয়, তোমাকে যদি ফাঁসিতে দেওয়া হয়, তোমাকে যদি জ্বালায় পুড়িয়ে দেওয়া হয়, তারপরে মুআয তোমার প্রতি 1 নম্বর পরামর্শ, 1 নম্বর ওসিয়ত হচ্ছে তুমি কি করবে না? আল্লাহর সাথে কাউকে শরীক করবে। কথা কি বুঝছেন? 1 নম্বর পরামর্শ বুঝছেন? যে তোমাকে যদি হত্যাও করা হয়, হত্যার সম্মুখীন হয়ে গেছো, আগুনে পড়বে, আগুনে এই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে, তুমি জানতো যে অগ্নিকুণ্ড বানিয়ে রাখছে, ফেলে দিবে, এই অবস্থা, এমন সিচুয়েশন যদি হয়, তারপরে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহু আকবার বলবেন না? তাহলে বুঝা গেল আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ, মহাপাপ, এমন পাপ আল্লাহর সাথে বান্দা কি করে অংশীদার স্থাপন করে, আল্লাহকে অন্য কিছুর সাথে সমকক্ষ মনে করে, অন্য কিছুর সাথে শেয়ার করে, অংশীদার করে, শিরিক করে। আল্লাহর রুবুবিয়াতের ক্ষেত্রে, উলুহিয়াতের ক্ষেত্রে, তার একত্ববাদের ক্ষেত্রে, তৌহিদের ক্ষেত্রে, আল্লাহর গুণবাচক নামের ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই কাজ দ্বারা, কথার দ্বারা, কর্মের দ্বারা যদি বান্দা শিরিক করে, বান্দার সমস্ত আমলগুলোকে আল্লাহ